রাজধানী ঢাকায় আবারও ঠিক ৬টা ৬ মিনিটে আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, আপনারা জানেন যে রাজধানী ঢাকায় কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু যেই বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছিল যে গতকাল কিন্তু আসলে যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু দেখেছিল রাজধানীবাসী, এবং সেই ভূমিকম্পর ফলে বলতে গেলে কিন্তু রাজধানী ঢাকার যে পুরান ঢাকার আরমানিটোলায় কিন্তু প্রায় ৩ জনের কিন্তু মৃত্যু হয়েছিল, এবং সেখানে ভবন ধসের কিন্তু ঘটনা ঘটেছিল, এবং যার ফলে কিন্তু ৩ জন সেখানে ঘটনাস্থলে কিন্তু নিহত হয়। এবং আজ কিন্তু আবারও ঠিক ৬টা ৬ মিনিটে কিন্তু সেই ভূমিকম্পর সৃষ্টি হয়েছে, এবং ভূমিকম্পর উৎপত্তি স্থল আসলে কোন জায়গায় সেটি কিন্তু এখনও জানা যায়নি। তবে যারা আসলে রাজধানীতে যারা আছেন তারা কিন্তু প্রায় বলতে গেলে অনেকেই কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন, এবং অনেকেই কিন্তু তাদের যে ফেসবুক ওয়ালস, তাদের নিজেদের ফেসবুক ওয়ালে তারা কিন্তু এটি পোস্ট করেছেন, অনেকেই লিখছেন যে আবারও ভূমিকম্প। এবং আমরা দেখেছিলাম যে আসলে গত শুক্রবার ঠিক সকাল 11:15টার দিকে কিন্তু বংশাল এলাকায়, অর্থাৎ আরমানিটোলা এলাকায় কিন্তু যেই ভূমিকম্পর যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছিল, এবং সেইখানে যেই ভবন ধসের ফলে, অর্থাৎ ভবনের একটি দেয়াল ধসে পড়ে কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছিল। এবং এতে করে কিন্তু রাজধানীর বাসীর মাঝে কিন্তু যে আতঙ্ক, সেই আতঙ্কের সৃষ্টি হয়, এবং বলতে গেলে ভূমিকম্পের সময় আসলে যারা বিভিন্ন বাসাবাড়িতে যারা ছিলেন তারা কিন্তু আতঙ্কে একেবারে বাসার নিচে নেমে আসেন, এবং অনেকে কিন্তু বাসার ছাদে অবস্থান নিয়েছিলেন। বলতে গেলে কিন্তু একেবারে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতের কিন্তু কলকাতার বেশ কয়েকটি জায়গায় কিন্তু একই সাথে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। এবং এরপরে আমরা যেমনটি দেখেছি যে আবারও কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকার গাজীপুরের একটি জায়গায়, সেখানে কিন্তু আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়, এবং ঠিক কিছুক্ষণ আগে ঠিক ৬টা ৬ মিনিটে কিন্তু আবারও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং অনেকেই কিন্তু তাদের ফেসবুক ওয়ালে এবং অনেকে কিন্তু তাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকেই পোস্ট করেছেন, এবং অনেকেই লিখছেন যে আবারও ভূমিকম্প অনুভূত, এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে যেই অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে কিন্তু আবারও কিন্তু সেই ভূমিকম্পের কথা কিন্তু জানাচ্ছেন। এবং যেমনটি অনেকে লিখছেন যে আসলে ঠিক ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প রাজধানীর পুরো রাজধানী জুড়ে আসলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেকেই ফেসবুকে তাদের নিজেদের প্রোফাইলে কিন্তু লিখছেন। একটু জানাতে চাই যে আসলে আজ ঠিক ৬টা ৬ মিনিটে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পর যেই সময় কিন্তু অনেকেই কিন্তু আমরা এই মতো রয়েছে প্রেস ক্লাব এলাকায়, এবং প্রেস ক্লাবের এলাকায় কিন্তু অনেকেই বলছিলেন যে তাদের মাঝে কিন্তু এই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। একটু জানাতে চাই যে ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু আসলে শক্তিশালী যে ভূমিকম্প যদি হয় তাহলে কিন্তু প্রায় আসলে বেশ কিছু ভবন কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে, এমন একটি জরিপের কথা কিন্তু বারবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছিল। তবে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু 5.7 মাত্রার কাছাকাছি একটি শক্তিশালী ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছিল গত শুক্রবার, এবং স্থানীয় সময় অর্থাৎ বাংলাদেশ সময়ে ঠিক 10:38 26 সেকেন্ডে কিন্তু 26 সেকেন্ডে আসলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যেটি ছিল বেশ শক্তিশালী ভূমিকম্প, এবং বেশ লম্বা সময় ধরে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। এবং এর ফলে আসলে যেটি ঘটে যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এবং অনেক জায়গায় কিন্তু বেশ ক্ষয়ক্ষতির খবর কিন্তু আমরা পেয়েছিলাম। বিশেষ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিল্ডিং হেলে পড়া, বিভিন্ন ভবনের দিকে হেলে পড়া, এরকম ঘটনা কিন্তু ঘটেছে, এবং পাশাপাশি গুলশানের মতো জায়গা, এবং পাশাপাশি পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং যার ফলে আসলে কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভবন যে হেলে পড়ার ঘটনাগুলো ঘটেছে, এবং মানুষের মাঝে যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছিল। তবে আমরা কিন্তু যে শুক্রবার কিন্তু জানতে পেরেছিলাম যে আসলে যেই শক্তিশালী ভূমিকম্প, যেটি আসলে 5.7 মাত্রার ছিল রিক্টার স্কেলে, সেই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল কিন্তু নরসিংদী, এবং তারপরই কিন্তু আসলে কিছুক্ষণ অর্থাৎ একদিন পরেই কিন্তু আজ গাজীপুরে কিন্তু আবারও সেই ভূমিকম্প অনুভূত হয়, এবং আজ কিছুক্ষণ আগে ঠিক 6টা 6 মিনিটে আবারও কিন্তু ভূমিকম্পর
যে অনুভূত সেই ভূমিকম্পের কিন্তু সাক্ষী হলো মানুষ। এবং আমরা দেখছিলাম যে আসলে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাব এলাকায়, রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। এবং প্রেস ক্লাব এলাকায় আমরা যখন হাঁটছিলাম তখন কিন্তু অনেকেই বলছিলেন, একজন আরেকজনকে আসলে বলছিলেন যে তারা আসলে এই ভূমিকম্পর অনুভূত করেছেন এবং তারা কিন্তু আতঙ্কে বলতে গেলে একজন আরেকজনের দিকে মুখের দিকে তাকাচ্ছিলেন এবং তারা অনেকেই বলছিলেন এবং তারা কিন্তু তাদের যে সৃষ্টিকর্তার কাছে কিন্তু দোয়া প্রার্থনা করছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর প্রেস ক্লাব এলাকায় এবং আপনারা জানেন যে আসলে ঠিক 6টা ঘড়ির কাঁটায় ঠিক 6টা বেজে 6 মিনিটে কিন্তু আবারও কিন্তু ভূমিকম্পর সাক্ষী হয়েছে রাজধানীবাসী। এবং তারা কিন্তু তাদের যে নিজেদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই ফেসবুক প্রোফাইলে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু বলছেন এই ভূমিকম্পের কথা। এবং তারা আরও বলছেন যে আসলে গত দুদিনে অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার কিন্তু পরপর 3টি জায়গায় কিন্তু যেই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং আজ কিন্তু ঠিক 6টা 6 মিনিটে আবারও কিন্তু রাজধানীবাসী এই ভূমিকম্পের সাক্ষী হয়েছেন। একটু জানাতে চাই যে আসলে গত শুক্রবারের যে ভূমিকম্পটি ছিল সেই ভূমিকম্পটি কিন্তু অনুভূত করেছিলেন ঢাকার প্রায় 1 কোটিরও বেশি মানুষ। অর্থাৎ ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কেঁপেছিল কিন্তু পুরো রাজধানী। এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কিন্তু ঢাকা থেকে 25 কিলোমিটার দূরে নরসিংদীর যেই মাধববদীতে। ভূমিকম্পের প্রভাব পড়েছিল কিন্তু ঢাকা সহ ঢাকার আশপাশের জেলাগুলোতে এবং এই ভূমিকম্পের কাঁপনে কিন্তু যে তীব্রতা সেটি কিন্তু মানুষ অনুভব করেছিল। এবং সেটার একটা যে অনুমিত হিসাব সেটি মার্কিন যে ভূতাত্ত্বিক জরিপ সেই সংস্থাটি কিন্তু প্রকাশ করেছিল। অর্থাৎ এই ভূমিকম্প অর্থাৎ শুক্রবারের ভূমিকম্পটি কিন্তু 7 কোটিরও বেশি মানুষ মৃদু হলেও তারা কিন্তু সেই ভূমিকম্প অনুভব করেছিলেন। এবং আজ কিন্তু ঠিক 6টা 6 মিনিটে আবারও কিন্তু রাজধানীবাসী এই ভূমিকম্প অনুভূত করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর প্রেস ক্লাব এলাকায় এবং আমরা যখন আসলে প্রেস ক্লাবে অবস্থান করছিলাম তখন কিন্তু হঠাৎ করে যখন 6টা ঘড়ির কাঁটায় যখন 6টা বেজে 6 মিনিট ঠিক তখনই কিন্তু আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়। এবং রাজধানীবাসী যারা ছিলেন, যারা প্রেস ক্লাব এলাকায় ছিলেন, তারা কিন্তু একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিলেন এবং পরবর্তীতে আসলে যখন তারা কাঁপতে থাকেন তখন তারা আসলে নিশ্চিত হন যে আসলে এই মুহূর্তে কিন্তু তারা ভূমিকম্পের সাক্ষী হচ্ছেন। একটু জানাতে চাই যে গত 3 দিনে কিন্তু 3বার ভূমিকম্পের সাক্ষী হয়েছে দেশবাসী এবং আজ যেমনটি ঠিক 6টা 6 মিনিটে কিন্তু আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং গত শুক্রবার আসলে যেই সবচাইতে বড় ভূমিকম্পটি ছিল সেই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছিল এবং সেই ভূমিকম্প কিন্তু অনুভব করেছিল প্রায় 1 কোটিরও বেশি মানুষ। যেটি বলেছে রাজধানীর 1 কোটিরও বেশি মানুষ কিন্তু সেই ভূমিকম্প অনুভব করেছিল এবং যেটি বলেছে আসলে মার্কিন একটি জরিপে আসলে এই বিষয়টি উঠে এসেছে। এবং গত শুক্রবারের ভূমিকম্পে কিন্তু প্রায় রাজধানীর প্রায় বেশ কয়েকটি এলাকায় আসলে বেশ কয়েকটি ভবন কিন্তু আসলে হেলে পড়েছিল এবং পাশাপাশি রাজধানীর পুরান ঢাকার যে বংশাল এলাকা সেই বংশাল এলাকা অর্থাৎ আরমানিটোলা এলাকায় কিন্তু একটি ভবন অর্থাৎ ভবনের একটি দেয়াল কিন্তু ধসে যায় এবং সেই ধসের ফলে আমরা দেখেছিলাম যে ভবন ধসের ফলে অর্থাৎ একটি ওয়াল ধসের ফলে কিন্তু সেই জায়গায় কিন্তু 3জন মানুষের কিন্তু মৃত্যু হয়। এবং একটু জানাতে চাই যে আসলে এই বারবার আসলে ভূমিকম্পর ফলে আসলে মানুষের মাঝে কিন্তু যে আতঙ্ক সেই আতঙ্কের কিন্তু সৃষ্টি হয়েছে। এবং রাজধানী সহ সারা দেশে যে শুক্রবারের যে ভূমিকম্প সেই ভূমিকম্পে কিন্তু ঢাকায় 3জন, নারায়ণগঞ্জে 1জন এবং নরসিংদীতে 2জনের মৃত্যুর বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছিল। এছাড়াও বিভিন্ন স্থানে বহু মানুষ আসলে আহত হয়েছিলেন। আমরা দেখেছিলাম যে গত শুক্রবারে কিন্তু একজন মেডিকেল শিক্ষার্থী তিনি কিন্তু ভূমিকম্পের ফলে তিনি কিন্তু পথচারী যিনি আসলে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিলেন তিনি কিন্তু সেখানে নিহত হয়েছিলেন। এবং একটু জানাতে চাই যে আজ কিন্তু ঠিক 6টা 6 মিনিটে আবারও কিন্তু ভূমিকম্পের সাক্ষী হয়েছে রাজধানীবাসী। এবং আমরা যখন রাজধানীর প্রেস ক্লাব হয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু যখন আমরা দেখলাম যখন আসলে হালকা হালকা যখন একটু কাঁপুনি অনুভূত হচ্ছিল তখন কিন্তু যারা সাধারণ পথচারী রয়েছেন তারা আসলে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিলেন এবং পরে কিন্তু তারা নিশ্চিত হন যে এটি আসলে ভূমিকম্প এবং তারা কিন্তু নিরাপদ স্থানের দিকে কিন্তু ছুটছিলেন। দর্শক, ডেইলি সান লাইভ হচ্ছে এবং আপনারা জানেন যে আবারও কিন্তু ভূমিকম্পের সাক্ষী হলো রাজধানীবাসী। এবং যেমনটি জানাতে চাই যে ঠিক 6টা 6 মিনিটে কিন্তু আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীতে আবারও ভূমিকম্প হয়েছে, অর্থাৎ শনিবার, অর্থাৎ আজ কিন্তু সন্ধে 6টা 4 মিনিটে, সন্ধে 6টা 6 মিনিটে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। এবং এর আগে কিন্তু শনিবার সকাল 10টা 36 মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ আজ কিন্তু একদিনে দুইবার কিন্তু এই ভূমিকম্প অনুভূত হলো। অর্থাৎ মৃদু এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কিন্তু নরসিংদীর পলাশে, এবং রিখটার স্কেলে যার মাত্রা ছিল 3.3। এবং এর আগে কিন্তু আসলে শুক্রবারে আমরা কিন্তু দেখেছিলাম যে সবচেয়ে বড় মাত্রার একটি ভূমিকম্প কিন্তু আঘাত হেনেছিল, এবং যার রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.7 মাত্রার একটি ভূমিকম্প। এবং ঠিক ওই দিন কিন্তু 10টা 38 মিনিটে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। এবং এর যে কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থল ছিল কিন্তু নরসিংদীর মাধববদী। যে বিষয়টি জানাতে চাই যে শুক্রবারে, অর্থাৎ শুক্রবারের পর থেকে কিন্তু মোট আরও 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং যেই ভূমিকম্প আসলে মোটামুটি সবাই কিন্তু অনুভূত করতে পেরেছিল। এবং আজ কিন্তু রাজধানীতে আবারও, অর্থাৎ রাজধানীতে কিন্তু আজ মোট 2বার ভূমিকম্প হয়েছে, এবং তার মধ্যে ঠিক কিছুক্ষণ আগে ঠিক 6টা 6 মিনিটে কিন্তু আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। আসলে ঠিক ঘড়ির কাঁটায় যখন ঠিক 6টা 6 মিনিট, ঠিক তখন কিন্তু আবারও ভূমিকম্পের সাক্ষী হয়েছে রাজধানীবাসী। এবং ঠিক 6টা 6 মিনিটে যখন আমরা রাজধানীর প্রেস ক্লাব হয়ে যাচ্ছিলাম, ঠিক তখন কিন্তু যারা পথচারীরা ছিলেন তারা কিন্তু তাদের মাঝে আসলে হালকা কাঁপুনি অনুভূত করেন। এবং যখন তারা আসলে তাদের জায়গা থেকে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিলেন, এবং তখন কিন্তু কিছুক্ষণ পরে তারা আসলে নিশ্চিত হতে পারেন যে এটি ছিল আসলে ভূমিকম্প। এবং এর আগে, অর্থাৎ আজ শনিবার ঠিক সকাল 10টা 36 মিনিটে কিন্তু দেশে আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এবং মৃদু সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশে, এবং যার রিখটার স্কেলের মাত্রা ছিল 3.3। এবং কিছুক্ষণ আগে ঠিক 6টা 6 মিনিটে কিন্তু আবারও সেই ভূমিকম্প অনুভব করেছে রাজধানীবাসী। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। যে বিষয়টি জানাতে চাই যে আজ কিন্তু রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। পরপর 2বার আসলে ভূমিকম্প অনুভূত করলো রাজধানীবাসী। ঠিক আজ সকাল 10টা 36 মিনিটে কিন্তু দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এবং 6টা 6 মিনিটে, সন্ধে 6টা 6 মিনিটে, অর্থাৎ এখন থেকে ঠিক 20 মিনিট আগে আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পটির আসলে মূল উৎপত্তি স্থল কোন জায়গায় সেটি কিন্তু আসলে এখনও জানা যায়নি। তবে হয়তোবা কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আবহাওয়া অফিসের মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো যে এই ভূমিকম্পর উৎপত্তি স্থল কোথায় ছিল। তবে এখন পর্যন্ত আসলে যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে আসলে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেই ভূমিকম্প কিন্তু একটু বলতে গেলে একেবারে মৃদু মাত্রার ভূমিকম্প ছিল, এবং যার ফলে আসলে অনেকেই হয়তোবা বুঝতে পেরেছেন, অনেকে আসলে বুঝতে পারেননি। তবে ভূমিকম্পটি অনুভূত হওয়ার পরে যারা আসলে বুঝতে পেরেছিলেন তারা কিন্তু অনেকেই কিন্তু তাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন জায়গায় কিন্তু অনেকেই পোস্ট করেছেন যে তারা এই ভূমিকম্প তারা অনুভব করতে পেরেছেন। এবং তারা যেমনটি লিখেছেন যে আসলে পরপর আসলে এইভাবে ভূমিকম্প হচ্ছে, এবং এটি আসলে কেন হচ্ছে তারা অনেকেই জানতে চাচ্ছেন। অনেকেই সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য তারা দোয়া চাইছেন। এমন অনেকে কিন্তু অনেক কিছু লিখেছেন। রাজধানীতে কিন্তু আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং ঠিক 6টা 6 মিনিটে কিন্তু সেই ভূমিকম্প অনুভূত হয়। এবং আমরা দেখেছিলাম যে যখন রাজধানীর প্রেস ক্লাব হয়ে আমরা যখন যাচ্ছিলাম, তখন কিন্তু অনেকেই কিন্তু বলছিলেন যে তারা কিন্তু এই ভূমিকম্প অনুভব করেছেন। এবং আজ কিন্তু ঠিক শনিবার সকাল 10টা 36 মিনিটে, অর্থাৎ সকালে কিন্তু আবারও একটি মৃদু ভূমিকম্প কিন্তু অনুভব হয়েছিল। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে। এবং যে বিষয়টি জানাতে চাই যে রাজধানীতে কিন্তু আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং ঠিক সন্ধে 6টা 4 মিনিটে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এর আগে আসলে আমরা দেখেছিলাম যে শুক্রবারে যখন ঘড়ির কাঁটায় 10:38 ঠিক তখন কিন্তু বেশ বড় রকমের একটি ভূমিকম্প আসলে প্রায় যার মাত্রা ছিল 5.7 এবং সেই মাত্রার একটি ভূমিকম্প কিন্তু রাজধানীবাসী অনুভব করেছিল এবং যার ফলে দেশের বিভিন্ন স্থানে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। অনেকেই কিন্তু যেই ভবন রাজধানীর যেই আরমানিটোলার একটি ভবনের রেলিং ধসে পড়ে কিন্তু সেইখানে ঘটনাস্থলে কিন্তু 3 জনের মৃত্যু হয়। এছাড়াও আমরা দেখেছি রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 6:06 কিন্তু আবারও রাজধানীতে ভূমিকম্পর অনুভব করেছে রাজধানীবাসী। দর্শক, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে এবং ঠিক 6:06 কিন্তু এই ভূমিকম্পটি হয় এবং তাৎক্ষণিকভাবে আসলে এর উৎপত্তি স্থল কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর আগের দিন অর্থাৎ আজ কিন্তু আমরা দেখেছিলাম যে 10:36 কিন্তু একটি 10:36 কিন্তু আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয় এবং বাইপাইলে রিখটার স্কেলে 3.3 মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় এবং সেই ভূমিকম্প আসলে শুক্রবার হওয়ার যেই কম্পন সেই